আজকে তৈরি করে দেখাবো খুবই মজার এবং ইউনিক একটি ভর্তার রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এর জন্য একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে সেই একই প্যানের মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো কাঁচামরিচ। তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে কাঁচামরিচ দিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিব এখন মিষ্টি কুমড়ার খোসা। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটাকে মিশিয়ে নিব। আর এই পাশে দিয়ে দিয়েছি কিছুটা রসুন। তবে আপনারা চাইলে এগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, তবে এভাবে ভেজে নিলে সময়টা অনেক সেভ হবে। এখন এগুলোকে এক পাশ করে নিয়েছি। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। যখন চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে যাবে, এরপর সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এই পেঁয়াজগুলোকে 2-1 মিনিটের মতো ভেজে নিব। যখন সিদ্ধ হওয়ার মতো অবস্থায় চলে আসবে, এ পর্যায়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2-1 মিনিটের মতোই ভেজে নিলে হয়ে যাবে। এখন ভর্তাটা তৈরি করার জন্য শিলপাটায় বেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তবে শিলপাটায় বেটে নিলে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এরই মধ্যে ভর্তাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। আর আগে থেকে যে শুকনো মরিচটা আমি ভেজে রেখেছিলাম, এই পর্যায়ে শুকনো মরিচটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপর শুকনো মরিচটা বেটে নিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ভর্তা কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, তবে সব সময় একভাবে তৈরি না করে একটু ডিফারেন্টভাবে তৈরি করলে কিন্তু খেতেও মজার হয়। আর সত্যি এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। আপনারা একবার বাসায় এভাবে তৈরি করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।